বাবলিরে যে খালার কাছে রাইখা আসি, সে খালা কয়দিনের জন্য বোনের বাড়ি গেছে, তাই এ কদিন ও আমার সাথেই আইব। অসুবিধা নাই, আসো ভিতরে আসো। আচ্ছা এবার থামো, আমি জিজ্ঞেস করব, তোমরা উত্তর দিবা। যদি কেউ এভাবে টাচ করে, গুড টাচ। এভাবে, গুড টাচ। এখানে টাচ করলে, গুড টাচ। আর এখানে টাচ করলে, ব্যাড টাচ। এখানে, ব্যাড টাচ। এখানে, ব্যাড টাচ। আর এখানে, ব্যাড টাচ। গুড। এবার আসো সবাই একসাথে তালি দেই। ম্যাডাম, এসব আমার আম্মু শিখাইছে। ম্যাডাম, রাব্বি, কিছু বলার সময় এইভাবে হাত উঠাতে বলেছি, এইটা নয়। ম্যাডাম, আমি তো একে যাব। বলো ওয়াশরুমে যাচ্ছি। খালা, আমার বাবলিরে রাইখা গেলাম, দেখা রাখো। আচ্ছা। কি রে, খেলছিস? আজকেও তোর মা তোকে রাইখা কাজে গেছে? চকলেট খাবি? চল কিনে দি সামনের দোকান থেকে। কি রে, সমীর আইছস নাকি? হ খালা, এই দিক দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম তোমার সাথে দেখা কইরা যাই। আচ্ছা থাক, আরেকদিন চকলেট খাওয়াবো নি তোরে। বাবলিকে স্কুলে পাঠান না কেন? ও তো অনেক বড় হয়ে গেছে, আর এখন তো স্কুলে যায় না এরকম বাচ্চা প্রায় দেখাই যায় না। সময় পাই না কখন স্কুলে পাঠাবো। আল্লাহ, সকালবেলা উঠাই এই বাড়ি ওই বাড়ি দৌড়াই। আমি কামে আসার সময় ওরে এক খালার বাড়ি রাইখা আসি। সারাদিন আমি নিজেই বাড়িতে থাকি না, ওরে কখন স্কুলে আনা নেওয়া করব। কেন, আপনার বাড়ির পাশে কোনো প্রাইমারি স্কুল নাই? আর আপনাদের আশেপাশে ওর বয়সে কোনো বাচ্চা স্কুলে যায় না? তাদের সাথে পাঠাবেন। হ, ভাবতাছি এইবার ওরে ভর্তি করাবো। ভাবছি না, কালই করাবেন। আর ওকে কাল থেকে একবার করে আমার কাছে পড়তে নিয়ে আসবেন। খালা, আমি ওরে স্কুলে দিয়া কাজে যাইবো। স্কুল থেকে আইলে তুমি তোমার কাছে রাখো ওরে। আচ্ছা। টিফিনটা খাইও মা। আর স্কুল ছুটির পর মীরার সাথে মালিকা খালার বাড়িতে যাইও। অন্য কোথাও যাবে না আমি না আসা পর্যন্ত। অপরিচিত কারো কাছ থেকে কোনো চকলেট, আইসক্রিম, খেলনা কোনো কিছুই নেবে না। কেউ কোথাও ডাকলেও যাবে না। বাড়ির মানুষ ছাড়া অন্য কারো সাথে কোথাও যাবে না। যদি কেউ কোনো পচা বা দুষ্টু কথা বলে, বাবা মাকে এসে বলবে। আর আপনাদের বলছি, আপনারা আপনাদের মেয়ে বাচ্চা যতই ছোট হোক, যার তার কোলেও দেবেন না।